ফ্রিল্যান্সিং হেল্পস ভিডিওর পক্ষ থেকে আপনাকে স্বাগতম। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত সাথে থাকবেন। তো চলুন কথা না বেরিয়ে চলে যায় আমাদের মূল টপিকসে। আমাদের আজকের টপিক হচ্ছে ইফ ফর্মুলার সাহায্যে কিভাবে আমরা স্যালারি শিট নির্ণয় করতে পারি, যে কোনো কোম্পানির স্যালারি শিট আমরা তৈরি করতে পারি। চলুন আমরা দেখে নেই। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত সাথে থাকবেন। তো দেখুন, আমি একটা শিট নিয়েছি। এখানে এমপ্লয়ীদের নাম, এখানে তাদের ডেজিগনেশন, আর এখানে হচ্ছে স্কেল, তার কত টাকা স্কেল। এখন এখানে দেওয়া আছে হাউস রেন্ট, মেডিকেল, বোনাস, টোটাল প্রভিডেন্ট ফান্ড, আদার ফান্ড, ট্যাক্স, টোটাল ডিডাকশন আর নেট স্যালারি। এখন তার আমরা নেট স্যালারিটা বের করব। এখন এখানে কন্ডিশন দেওয়া থাকে এটা কোম্পানির। তো আমি দেখব যে সে কত পার্সেন্ট তাকে হাউস রেন্ট দিবে। তো আমরা চলে যাই ফর্মুলায়। প্রথমে সমান চিহ্ন দিব, তারপরে ইফ লিখব, ইফ লিখে ট্যাব দিব, ট্যাব দিলাম। এখন আমি সহজভাবে লেখার জন্য আমি এখানে এই ফাংশনে ক্লিক করব। উপরে যে দেখেন আমার কার্সার যেখানে, সেটা ক্লিক করব। ক্লিক করলাম। ক্লিক করার পরে একটা বক্স আসছে, ফাংশন আর্গুমেন্ট বক্স। এখানে আমি প্রথমে লজিক্যাল টেস্টে দিব যে আমি কোনটার লজিক্যাল টেস্ট করতে চাচ্ছি। যেমন 25,000 টাকা, যদি তার বেসিক স্যালারি 25,000 টাকা হয়, তাহলে 25,000 টাকার বেশি হলে আমি, বা 20,000 টাকা লিখলাম, যে 20,000 টাকার বেশি হলে সে কত টাকা হাউস রেন্ট পাবে। তখন সি ইন্টু 25% আমরা দিলাম, 25%। আর যদি আবার ফর্মুলা ইফ দিব, ব্র্যাকেট দিব, এই সি গ্রেটার দেন যদি 10,000 টাকা হয়, 10,000 টাকার বেশি হয় তার বেতন, তাহলে সে কত পার্সেন্ট হাউস রেন্ট পাবে। ইন্টু 30%, যদি হলে আবার ইফ ব্র্যাকেট সি গ্রেটার দেন যদি 7,000 টাকার বেশি হয়, 7,000, তাহলে সে কত পার্সেন্ট হাউস রেন্ট পাবে, ইন্টু 25%। এখন আমরা এখানে দেখাচ্ছি, দেখেন এই যে উপরে দেখে নেন, ইফ যদি মানে তার স্কেল 20,000 টাকার বেশি হয়, সে মানে হাউস রেন্ট পাবে 25%। যদি তার স্কেল 10,000 টাকার বেশি হয়, তাহলে হাউস রেন্ট পাবে 30%। যদি 7,000 টাকার বেশি হয় বেতন বা স্কেল, তাহলে সে 25% হাউস রেন্ট পাবে। তো সেই জিনিসটা আমি এখানে এই বক্সের মাধ্যমে লিখলাম। এই বক্সে দেখেন আমি এখন ইন্টার দিব বা ওকে দিব। ইন্টার আগে দিব না, এখানে ব্র্যাকেট ক্লোজ করতে হবে, ব্র্যাকেট দিলাম, ইন্টার দিলাম। ইন্টার দিলে যার বেসিক 25,000 টাকা, তার হাউস রেন্ট পাবে 6,250 টাকা। এইভাবে যার 7,000 টাকা, দেখি আমরা কি করতে দেখতে পাচ্ছেন। ডাবল ক্লিক করলাম, এ টু জেড চলে আসলো, কোন স্টাফ কত টাকা হাউস রেন্ট পাবে। এখন আমরা দেখব মেডিকেল। ঠিক একই কাজে আমরা যদি দেখি সমান ইফ ট্যাব, এখানে ফাংশনে যাই ক্লিক করব। ক্লিক করার পর এরকম বক্স আসবে। বক্সে যদি 25,000 টাকা তার হয়, যদি 20,000 টাকার বেশি বেতন হয় বা স্কেল হয়, সেই ক্ষেত্রে সে কত পাবে আমরা সেটাও দেখাই দেব। সেটা আমরা দেব ইন্টু 25%, সরি 15%।
15%। এখন দেখেন যদি ইফ ব্র্যাকেট যদি স্কেল এটার দেন 10,000 টাকা হয় কমা তাহলে সি ইন্টু কত পার্সেন্ট 10% কমা ইফ যদি এটার দেন 7,000 টাকা হয় স্কেল যদি 7,000 টাকার বেশি হয় তাহলে সে কি পাবে তাহলে সি ইন্টু 5%। আমরা ব্র্যাকেট ক্লোজ করব, এন্টার দিব। দেখেন এখন সেভাবে যদি 25,000 টাকা বা 20,000 টাকার উপরে হয় তাহলে সে পাবে 3,750 টাকা। এখানে ডাবল ক্লিক করে সবাই একটা চলে আসলো। এখন ধরেন আমি বোনাস কি সমান এই বেসিকের 50%, এটা বেসিক ইন্টু কত ইন্টু 50%। দেখেন এন্টার দিলাম 12,250 টাকা, যার বেসিক যত তার অর্ধেক। টোটাল কত আসবে? এই টোটালের ক্ষেত্রে আমরা কিভাবে বের করবো? আমরা এটা সাম ফর্মুলা ব্যবহার করি। সাম দেখেন এই তিনটা আমার টোটাল বেতন হচ্ছে তার এত টাকা, এখান থেকে ধরে তিনটে টান দিলাম, অর্থাৎ এই সি থেকে এফ পর্যন্ত টান দিলাম, দিয়ে এন্টার দিলাম। টোটাল আসতেছে এই ব্যক্তির বেতন কত টাকা? 47,500 টাকা। এখন আসবে আমরা প্রভিডেন্ট ফান্ডে। প্রভিডেন্ট ফান্ড কত হবে? আবার সমান চিহ্ন দেব, সমান চিহ্ন দিয়ে প্রভিডেন্ট ফান্ড 25,000 টাকা ধরেন ইন্টু 10%, এন্টার দেব। তাহলে প্রভিডেন্ট ফান্ডে কাটবে 25,000 টাকা। তারপরে আছে আদার ফান্ড, সমান দিব, সমান দেওয়ার পরে স্কেলের কত পার্সেন্ট কাটবে প্রভিডেন্ট ফান্ডে আমরা দেখি। এখানে আমরা দিব হচ্ছে 5%। কত টাকা আসে দেখেন, ডাবল ক্লিক করেন, এটা ট্যাক্স কত কাটবে? ট্যাক্স ধরেন 1%, তাহলে সমান সি ইন্টু 1%, 250 টাকা। টোটাল ডিডাকশন কত আমরা বের করব? টোটাল ডিডাকশন আবার লিখি এখানে সমান সাম ট্যাব, এখানে এই তিনটে দেন কত কাটলো? প্রভিডেন্ট ফান্ড, আদার ফান্ড এন্ড ট্যাক্স। ছেড়ে দেন, এন্টার দেন, 4,000 টাকা তার ডিডাকশন হবে। এখন এটা হচ্ছে তার টোটাল কাটবে, যত টাকা বেতন পায় তার বেতন থেকে এত টাকা কেটে নেবে কোম্পানি। বাট এখন নেট কত থাকে? নেট হচ্ছে টোটাল, এখানে দিলাম সাম ট্যাব, এই 47,000 মাইনাস হবে এই 4,000, অর্থাৎ এন্টার দেই 43,000 টাকা, অর্থাৎ সে হাতে পাবে কত? 43,500 টাকা, যার বেতন 25,000 টাকা। তো এইভাবে আমরা একটা সুন্দর স্যালারি শিট তৈরি করতে পারি শুধু একটা ফর্মুলা ব্যবহার করে, সেটা হচ্ছে এই ফর্মুলা। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন। আমার ভিডিওটি যদি আপনাদের সামান্য ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, আমাকে সহযোগিতা করুন। ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। থ্যাংক ইউ।